সো হ্যাঁ গাইজ কে সব ঠিকঠাক থাকতে হবে যে তোমরা কে ফ্যামিলি মেম্বার। তো গাইজ আজকে নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগত। আমরা সকাল 5:40 মতো হয়েছে আর এখন কিন্তু আমি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আজকের ব্লগ এই সকাল থেকে শুরু হচ্ছে। আর বেসিক্যালি ব্যাপার হচ্ছে আমি কিন্তু চলে যাচ্ছি ঘরে, মানে আমরা সবাই চলে যাচ্ছি, আমি একা না সবাই মিলে চলে যাচ্ছি। তো চলো এখন ঘরে সবাই রেডি হচ্ছে, মানে রেডি হচ্ছে কমপ্লিট। এখন চাফা খাচ্ছে, আমি উঠে বেরিয়ে আসলাম। হঠাৎ মনে পড়ল ব্লগটা স্টার্ট করি, তারপরে দেন বেরিয়ে আসলাম ওই বাগান মুখের সাইডে। আজকে কিন্তু বৃষ্টি পড়ছে, সত্যি কথা দেখতে পাচ্ছ, সব ভিজা ভিজা বৃষ্টি পড়ে আজকে সুন্দর দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে না, সকাল সকাল আমার দেখে কিন্তু ভালোই লাগতেছে। বাগান সাইডে গেলে আরও ভালো লাগবে, কিন্তু এখন সময় নেই হাতে, যেটা হবে ঘর। ব্লগটা স্টার্ট করার জন্য খালি এখানে আসলাম। তো চলো ঘরে যাই, আর কি কী করবো দেখতে থাকো। আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বললো না। তো দেখতে থাকো। কিলো উঠবো না, উঠো গুন্ডো, তোমরা ঘুমাইতে দেবো না, ওটো ওটো মামা ওটো। গাইজ আমি গেছিলাম মামাকে ডাকতে, কিন্তু মামা তো উঠলোই না। গাইজ এটা কিন্তু আমার ডার্লিং, ঠিক আছে বনিয়া দেখা বা নিয়ে যাইতে বলছে যাবো না। চলো আমার লোক এই যে টুকলাটা প্লেন নিয়ে দিচ্ছি একবারে, জায়গা খেলে পদ্ধতি। হ্যাঁ ভাই টাটা। সো গাইজ ফাইনালি এসে পড়ছি স্টেশন। আর স্টেশন ঢোকার সাথে সাথে দেখতে পারতো এই ট্রেন, এটা কি ট্রেন বন্ধে পারো, তাই তো গাইজ এটাকে আমার সামনে থেকে দেখার ইচ্ছা ছিল কিন্তু হলো না। আর তারপর অনেক অপেক্ষা করতে 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 প্রায় 20 মিনিট পর ট্রেন আসলো, আর ট্রেনে উঠে গেলাম। দেখ অনেক ভালো লাগতেছে। এই কথাটা তোমরা ভাবতে পারো, কিন্তু সত্যি বলবো গাইজ কোনো ভালোই লাগতেছে না, এত পরিমাণে ভিড় দেখতে পারতেছে। এদিকে ভিড় এদিকে ভিড়, ভাই তার কি বলবো, পুরো মাথা নষ্ট। ট্রেনে উঠলে তো ওগুলো সত্যি 3 hours later. বাট গাইজ ভাবিনি এতটা সত্যি হইব। সত্যি কথা বলতে না, দেখতে পারতেছে নিচে এত পরিমাণে ভিড় কি বলবো। এদিকে বাথরুম যাওয়া সাইডেও ভিড়, আর মানে বাথরুমে যেতে পারতেছিলাম না, এরকম ভিড়, মানে পুরো মাথা নষ্ট। 1 eternity later. সো গাইজ যাই হোক ফাইনালি কিন্তু আইসা পড়ছি গুয়াহাটি, ঠিক আছে এই যে দেখতে পারতেছো ফাইনালি গুয়াহাটি আইসা পড়ছি। আর এখন কিন্তু সবাই মিলে বেরিয়ে গেছি। আর ওই যে আগে আমার টিম আছে, তো সবাই মিলে এখন যাবো আগে হোটেলে, দেন খাবার দাবার খাবো। আর আমাদের ট্রেন আছে, মানে এবার কেটে কেটে আসা হয়েছে, তো মানে দুটা ট্রেন ধরতে হয়েছে। তো এখন আরেকটা ট্রেন আছে, ওই ট্রেন করে যাবো। তো ওই ট্রেনটা আছে আমাদের 4:30 বাজে, ঠিক আছে। তো 1 ঘন্টা এখন লেট হবো, তার জন্য অল্প হোটেলে গিয়ে টাইম পাস করে কিছু খাই, তারপর দেন আবার দেখা হচ্ছে, ঠিক আছে। দেখ গাইজ তারপরে স্টেশন থেকে বেরিয়ে আমরা চললাম সবাই খাবার দাবার উদ্দেশ্যে। সো গাইজ যাই হোক ফাইনালি কিন্তু এখন আইসা পড়ছিলাম আমরা একটা হোটেলে, ঠিক আছে, মানে রাস্তার ধারে। তো আমার ভাইয়ের প্রচণ্ড খিদা লেগে গেছে, ভাই পুরা খাওয়া শুরু করে দিতে। যেন আমি দেখতে পারতেছি আমাদের আলু ভাজি সব নিরামিষ সবজি, হ্যাঁ নিরামিষ। এখন তো বাইরে তো খাই এলাম, ঘরে গেলে তো আমি খান করে বলবো, কারণ প্রতি চৈত্র মাসে নিরামিষ। আর বাইরে বাইরে যত জায়গায় আসলাম তো আমিষ খাইছি, আমি ঘরে গেলে তো আমি নিরামিষ। তো গাইজ চলো বেশি কথা বললি না, আগে খেয়ে নিই তারপরে কথা হচ্ছে, ঠিক আছে। গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করে স্টেশন যাওয়ার পর এরকম কিছু একটা হবে আমার সেটা আমি ভাবিনি। গাইজ যাই হোক ফাইনালি অনেক কষ্টের পরে, ঠিক আছে, সকাল থেকে কিন্তু মানে সকালবেলা তোমাদেরকে দেখানোর ট্রাই করছিলাম, ঠিক আছে। ফাইনালি অনেক কষ্টের পরে কিন্তু এখন আইসা পড়ছি গুয়াহাটি। আর এন দেখতে পারতেছো এটা হলো বন্দে ভারত ট্রেন, ঠিক আছে গাইজ। হ্যাঁ আমি জানি তোমরা আগেও দেখছো, বাট লাইফের ফার্স্ট টাইম আমি দেখছি, আজকে ফার্স্ট দেখলাম সকালবেলা। আর তখন তো আলাদা দেখতে পারেন না, বাট এখন দেখতে পারতেছে এই যে বন্দে ভারত ট্রেন। দেখ এটা দেখার জন্য কিন্তু আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বরে আইসা পড়ছি, ঠিক আছে। মামাটাকেও 1 নম্বর প্ল্যাটফর্মে রাইখা আমি এসে পড়ছিলাম 3 নম্বরে, শুধুমাত্র খালি এই বন্দে ভারত দেখার জন্য, ঠিক আছে। যাই হোক কপালটা ভালো, লিফটটা খোলা আছে, আর তার জন্য আমি এখন লিফট দিয়ে চলে যাচ্ছি। আর বন্দে ভারত ট্রেনটা দেখাই হলো, আর কি দেখাবো তোমাদেরকে ভালো করে, মানে আমারও টাইম নেই, আমারও ওই সাইডে আবার ট্রেন আসছে যাচ্ছে, ঠিক আছে। চলো বেশি কথা বলি না, এখন ডাইরেক্টলি গিয়ে ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে, ঠিক আছে। 3 hours later. তো গাইজ দেখতে দেখতে এখানে দেখতে পারতেছো আমরা এসে পড়ছি জায়গা রোডে, আর ট্রেন থেকেও নেমে গেছি, এখন ফাইনালি চলে যাবো ঘর। The next day. তো গাইজ যাই হোক কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয় নাই, তার পিছনে কারণ ভাই এত ভোরে মানে ক্লান্ত ছিলাম না সবাই, ওই দিন আমার তো সেম, কারণ ট্রেনের কন্ডিশন তো তোমরা দেখতেই পাচ্ছ, কী বলবো আর না বলা হলো। আর ঘরে আসার পরে না সত্যি এত ভাবো 8 ঘন্টার জার্নি, ঠিক আছে, 8 ঘন্টা 9 ঘন্টার জার্নি, ভাই দাঁড়িয়ে থাকা বৈশা থাকা, মানে কী বলবো, আমার অত দূর লং ডিস্টেন্সের জার্নিটা না আমার মোটেও জিত লাগে না। আর গাইজ ফাইনালি 14 দিন পর আজকে ঘর, সত্যি আজকে 15 দিন, কালকে গেলো 14 দিন, তো ওইটাই 14 দিন পর আজকে ঘর, কী বলবো। কিন্তু ঘরে আসলে লাভ নেই, এই দেখতে পারতো আবার ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি কি সব কিছু এই ব্লগে না, নেক্সট ব্লগে বলতেছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি একটু ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।
আর দেখা হবে নেক্সট ধামাকাদার ব্লগের সাথে। এই যে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে যাচ্ছি, তো ওই ব্লগের জন্য ওয়েট করো। চলো ঠিক আছে, আজকের ব্লগ এবার যদি একটু ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব গাইজ, সাবস্ক্রাইব করতে বলো না, সাবস্ক্রাইবটা করে দাও নেক্সট ব্লগ দেখার জন্য। তো চলো নেক্সট ব্লগে কথা হচ্ছে, ঠিক আছে।